জুথির ক্ষমতার উৎস কোথায়? বাংলাদেশের ক্রিকেটে একটা জড়ই বয়ে দিলেন জাহানারা আলম। তার পথ ধরেই এখন আরও সাবেক বর্তমান বেশ কিছু নারী ক্রিকেটার মুখ খুলতে শুরু করেছেন। তবে সবার কথাতেই একটা বিষয় পরিষ্কার, মঞ্জুরদের মতো লোক তো আছেই, তবে ঘরের শত্রু ভীষণের মতোই তাদের সবচেয়ে বড় শত্রু দলীয় অধিনায়ক নিগার সুলতানা জুথি। জুনিয়রদের দিয়ে কাজ করানোর কথা আগেই মিডিয়াতে এসেছে, এবার তারই সাথে খেলা মুর্শিদা খাতুন দিলেন আরো ভয়াবহ তথ্য। অনুশীলনে ক্যাচ মিস করার নবাগত মারুফা আক্তারকে নিয়ে এত খারাপ ভাষায় গালি দিয়েছেন যে মারুফা কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরিয়ে গেছেন। তাছাড়া তিনি নাকি খেলোয়াড়দের গায়েও হাত তুলছেন। এখন এই নিগার সুলতানার এত দাপটের কারণ কি? চলুন তার খেলোয়াড় পরিসংখ্যানটা একটু দেখি। 65 ওয়ানডেতে 1474 রান আছে, একটা শতক আর 8টি অর্ধশতক। তবে সবচেয়ে হাস্যকর হলো তার স্ট্রাইক রেট। এতগুলো ম্যাচ খেলেও ওডিআইতে তার স্ট্রাইক রেট 57। টি-20 খেলেছেন 109টি, 1 শতক আর 9 অর্ধশতকের রান করেছেন 2062, স্ট্রাইক রেট 89। তাহলে পারফরমেন্স দিয়ে খুবই বেশি প্রভাব বিস্তার করা তার পক্ষে সম্ভব নয়, এটা বলাই যায়। কারণ এই পারফরমেন্সে দলেই তার জায়গা হবার কথা নয়। তবুও এমন জঘন্য পারফরমেন্স করে দিনের পর দিন খেলে গেছেন, হয়েছেন দলের অধিনায়ক। আবার এই জুথি নাকি অল ইন ওয়ান, কিন্তু এই খেলা দিয়ে কেমনে কি সেটাই তো বুঝি না। জাতীয় দলে প্রভাব খাটাতেই হলে আগে নিজেকে পারফরমেন্স করতে হবে। যার নিজের ওই পারফরমেন্সের লেজে গোবর অবস্থা, সে নাকি বাকিদেরকে গালাগালি করে আবার গায়ে হাত তোলে। এখানে একটা বিষয় পরিষ্কার, নিগার সুলতানা যাই করেছেন ম্যানেজমেন্ট বিষয়গুলো জানতো এবং তারা তাকে বাধা দেয়নি। এসব থেকে খুব সহজেই বোঝা যায় নিগার সুলতানার জুথির উপর মহলকে ম্যানেজ করেই দলে টিকেছিলেন এবং আধিপত্য বিস্তার করেছেন। বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা এদেশের সাধারণ দর্শক সমর্থক সবাই আশা করব খুব দ্রুত এই তদন্ত রিপোর্ট জাতীয় সামনে পেশ করা হবে এবং জুথির ভূমিকা পরিষ্কার করা হবে। যদি দোষী হয় তাহলে তার এমন শাস্তি দিতে হবে যাতে দেশের ক্রিকেট এটা একটা নজিরবিহীন হয়ে থাকে। আমাদের এটাই দাবি। আপনারা কি বলেন? মতামত জানাবেন।